আয়াত ৩ ইন্না শানিয়াকা হুয়াল আবতারু। অনুবাদ নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। সাধারণত যে ব্যক্তির পুত্রসন্তান মারা যায় আর তাকে আবতার বা নির্বংশ বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন শৈশবেই মারা গেলেন তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করত। একবার কাআব ইবনে আশরাফ ইয়াহুদী সর্দার মক্কায় আগমন করল। কুরাইশের নেতারা তাকে বলল, আপনি কি মদিনাবাসীদের উত্তম ব্যক্তি ও নেতা? সে বলল, হ্যাঁ। তখন তারা বলল, আপনি কি দেখেন না এই লোকটি যে তার জাতির মধ্যে নির্বংশ, সে মনে করে সে আমাদের থেকে উত্তম, অথচ আমরা হজ ও কাবা ঘরের সেবায়েত? তখন কাআব ইবনে আশরাফ বলল, তোমরা তার থেকে উত্তম। তখন এই আয়াত নাজিল হয়, এতে বলা হয়, নিশ্চয় আপনার শত্রুরাই তো নির্বংশ। আরও নাজিল হয়, আপনি কি দেখেন না তাদেরকে যাদের কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল তারা মূর্তি ও তাগুতের ওপর ঈমান রাখে? সূরা আন-নিসা ৫১-৫২। হাদিসটি বর্ণনা করেন নাসাই, কিতাবুত তাফসির ২, ৫৬০ নং ৭২৭, ইবনে হিব্বান ৬৫৭২। এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্বংশ বলে যে দোষারোপ করা হতো তার জবাব দেয়া হয়েছে। শুধু পুত্র সন্তান না থাকার কারণে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে বা তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে তারা তার প্রকৃত মর্যাদা সম্পর্কে বেখবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত সন্তান-সন্ততি ও কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, যদিও তা কন্যা সন্তানের তরফ থেকে হয়। তাছাড়া নবীর আধ্যাত্মিক সন্তান অর্থাৎ উম্মতি তো এত অধিক সংখ্যক হবে যে পূর্ববর্তী সকল নবীর উম্মতের সমষ্টি অপেক্ষাও বেশি হবে। এছাড়া এই সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কাছে প্রিয় ও সম্মানিত তাও বিবৃত হয়েছে। আদওয়াউল বায়ানু